আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা কলার খেতে আসছি। এই কলার চারা প্রায় এখানে ২০০ ৩০০ চারা রয়েছে। রয়েছে, ৩০০ চারা রয়েছে। এই চারাটা হচ্ছে কি জাত এটা? মালভোগ, মালভোগ, দেশি মালভোগ। দেশি মালভোগ। তো এই মালভোগ কলার কিছু সমস্যা হয়েছে। কলাগুলো দেখতে পাচ্ছেন যে কলার পাতাগুলো কিন্তু একবারে পুড়ে যাওয়ার মতো হয়েছে। কিছু, কিছু সবগুলো গাছ না, কিছু, কিছু গাছ দেখতে পাচ্ছেন যে এই কলার যে পুড়ে গেছে আসলে এই রোগটার নাম হচ্ছে কলার সিগাটোকা রোগ। এই রোগটা হলে কিন্তু পাতা এরকম করে পুড়ে যায় এবং পাতা গাছটা আস্তে আস্তে কিন্তু একবারে মরে যায় শুকিয়ে। তো এই রোগ হলে অবশ্যই আপনারা এখানে যে ওষুধটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনার হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ এবং এর সাথে আরেকটা ওষুধ আছে যে কাসুগামাইসিন গ্রুপের ওষুধ। দুইটা ওষুধ একসঙ্গে আপনার কম্বাইন করে স্প্রে করলে তাহলে এই সমস্যাগুলো থাকবে না। দেখতে পাচ্ছেন যে কলা কিছু মানে গাছ কিন্তু খুব সুন্দর একবারে সবুজ হয়ে আছে, কোনো সমস্যা হয়নি। আর কিছু কিছু গাছের কিন্তু এই সমস্যাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন যে কিছু কলার আপনার আসছে, আপনার ফুল আসছে এবং কলা হয়েছে। আর কিছু গাছের এখনো আসেনি, তবে আসার সময় হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে আসবে। তাহলে তাহলে তবে এই যে রোগটা আছে এই রোগটার অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। এই রোগটার ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনার যে ওষুধগুলোর কথা বললাম সেই ওষুধগুলো স্প্রে করতে হবে, প্রয়োগ করতে হবে। আর কলার মানে বাগানের ভিতরে কোনো আবর্জনা অপরিষ্কার রাখা যাবে না, পরিষ্কার রাখতে হবে। তো বাগান পরিষ্কারই আছে, কোনো সমস্যা নেই। তবে একটা ওষুধ এখানে পোকার ওষুধ স্প্রে করা যেতে পারে, ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করা যেতে পারে। স্প্রে করে তারপর যে ওষুধগুলোর কথা বললাম লিটারে ১ মিলি করে স্প্রে করলেই এই সমস্যাটা থাকবে না। আর যে গাছটা আপনার আক্রান্ত হয়েছে ওই ডালপালাগুলো অপসারণ করতে হবে এবং এখানে কোনো রাখা যাবে না, সেগুলো অন্যত্র জায়গায় নিয়ে যেয়ে পুড়ে ফেলতে হবে এবং পুঁতে ফেলতে হবে এবং আশেপাশে রাখা যাবে না, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। তা ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা একবার দেখবেন এবং শুনবেন পরামর্শগুলো, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই রোগ হলে কী করণীয়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।